ঈদের দিন ঘোরাঘুরি না করলে কি ঈদ হবে না? ও তুমি বুঝবা না আব্বা, আনন্দ দিন বাড়ি থেকে ঘুমটাতে বসে থাকবো। ও শোনা, একটু জোরে খেলবে না? আর বেশি রাস্তা বাকি নাই। কিরে বাইকে তেল নাই নাকি? এবার ঈদে কেউ ঘুরতে পারবে না, আর আমি এই বাইক নিয়ে উড়বো। তার মানে ঈদে মজা করতে হলে হিকি পড়াতে হবে। দেশ জুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে তেল শেষ হয়ে গেছে। সামনে ঈদ হওয়ায় সাধারণ মানুষ পড়েছে বড় বিপাকে। কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না। বিস্তারিত খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর। হায় আল্লাহ, ঈদের আগে যদি গাড়িতে তেল না থাকে তাহলে ঘুরবো কিভাবে? সারা বছর কত আশা করে বসে আছি ঈদে আনন্দ করবো, একটু ঘোরাঘুরি করবো, এটাই তো ঈদের আসল মজা। আর যদি ঈদের দিন ঘুরতে না পারি তাহলে তো কি হলো আব্বা, হেঁটে আসতো যে, তেল পাওনি নাকি? না রে মা, কোনো পাম্পে তেল পাইলাম না। আর ইট ভাটার সামনে পাম্পে যদিও কয়েক লিটার তেল ছিল, ভাটার মালিক এসে বেশি দাম দিলি গেল। তেল তো এখন নিলামে উঠেছে, তেল লে আসবো কি করি? ঈদের দিন ঘোরাঘুরি না করলে হয়? ঈদের দিন ঘোরাঘুরি না করলে কি ঈদ হবে না? ও তুমি বুঝবা না আব্বা, আনন্দ দিন বাড়ি থেকে ঘুমটাতে বসে থাকবো। এই মেয়েটা হয়েছে তাই, এখন আমি কি যে করি? এই গাড়িটা তুমি আবার কবে নিলা? আগে থেকেই ছিল। এইরকম গাড়ি আমার বাড়িতে 4-5টা পড়ে আছে। তাহলে তো তোমার বিরাট ব্যাপার। ভালো গাড়িগুলো তো গোডাউনে পড়ে থাকে, বের করাই হয় না। তার মানে ওকে কাছে রাখলে কাজ আছে। কি অত ভাবছো, গাড়িতে ওঠো। হ্যাঁ হ্যাঁ। ও শোনা, একটু জোরে ঠেলবে না? আর বেশি রাস্তা বাকি নাই। আমি আর ঠেলতে পারছি না। তোমার আব্বা বাড়িতে খাওয়াই না নাকি? দেখো বাজে বকো না, সামনে ঈদ, আমি ফেসিয়াল করে আসলাম। আর রোদে গরমে তোমার গাড়ি ঠেলবো? এই লাল টুকটুকে মুখটা কালো হয়ে যাবে না? ওরে আমার সোনা রে, বিপদে পড়েছি তাই বলছি, আর একটুখানি ঠেলো। কিরে বাইকে তেল নাই নাকি? তুমি আগে বললে পারতাম বাইকে তেল নাই, আমি তোমার সাথে আসতাম না। অত ভাবলে আর কি ছিল? কিরে গাড়িটা হাঁটাহাঁটি আসি, গাড়িতে তেল নাই নাকি? না রে ভাই, তেল শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি গাড়িটা বাড়তে লেগে থো, আব্বা আবার তেল ভরতে যাবে। মানে এই গাড়িটা তোমার না? ভরতে যাবে কেন? এই গাড়ি আমার। এই এই তুই যা তো যা। ও কি বলে গেল? না মানে বন্ধুদের 4-5টা গাড়ি তো, যখন যেটি চাই তখন সেটি পাই, তাই লেগে বলেছি আমার 4-5টা গাড়ি। এই গাড়িটাও আমি চেয়ে এসেছি।
আমি জানছি না কি গাড়িতে তেল নাই। ওরে শালার ভিখারি রে, আমার খালি গাড়ি ঠেলে লিয়া, পারলে তুই গাড়ি চালিয়ে আয়। সোনা, ও সোনা, তুমি যেও না সোনা, যেও না। কি শোনা, অমন ফুলটুসির মতন চেহারা নিয়ে এই রোদে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছো? এই বুড়োর আবার বুড়ো বয়সে রং লেগেছে। কতবার করে বলনু আমাকে বিটা করিলে করিলে তোকে মাটিতে পায়ে ফেলতে দেবো না। শালার বুড়ো দেখবি মজা। ওরে বাবা, এ তো ধানি লঙ্কা, পালা রে পালা। বুড়ি, এই বুড়ি। আব্বা তুমি? হ্যাঁ আমি। তুই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিস? আব্বা তুমি এই সাইকেল কোথায় পেলা? স্কুটিটা বেচি দি, সাইকেলটা কিননু। তেল যখন পাওয়া যাচ্ছে না, তাহলে ভালো করে নি বল। আয় আয় বস। হ্যাঁ হ্যাঁ। কি গো সাকিব, সবসময় তোমাকে দেখি বাইকে। হ্যাঁ, বাইকে তো চড়বই, আমার সুপার বাইক। ফুল ট্যাঙ্কি করেছি, 1 মাস চলবে। এখন আমার কোনো চিন্তাই নাই, এ বাড়িতে কেউ ঘুরতে পারবে না, আর আমি এই বাইক নিয়ে উড়বো। তার মানে ঈদে মজা করতে হলে হিকি পড়াতে হবে। এই আমাকে একটু লিফট দাও না। কোথায় যাবে বলো, পৌঁছে দিচ্ছি। চলো আমাকে একটু বাজারে পৌঁছে দাও। তোমার বাইকে চেপে খুব ভালো লাগলো। তাই বুঝি? অনেক ভালো লেগেছে। কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। না মানে তোমার নাম্বারটা। ও, নাম্বার লিবা, এই কথা? আসলে ব্যাপারটা, কখনো যদি লিফটের প্রয়োজন হয় তোমাকে কল করতাম। হ্যাঁ হ্যাঁ, লাও। 75 79। ওকে, তাহলে আমি আসি। হ্যাঁ, এসো। বাই বাই। ওহ, মেয়েটা সেই ছিল। এই রে, দেরি হয়ে গেল। ওইদিকে আবার আমারটা বসে আছে, ওটাকে আবার সামলাতে হবে। যাই। আরে শোনা, তুমি কখন আসলে? সরি, একটু লেট হয়ে গেল। কখন থেকে ওয়েট করছি, তোমার এত দেরি লাগে আসতে? আর বলো না, একটা অসহায়কে লিফট দিচ্ছিলাম। রোজার মাস, তাই নিজেকে ধরে রাখতে পারলাম না। তোমার তো দেখছি দয়া উতলে উঠেছে। থাক থাক, অনেক কথা হয়েছে, এবার আসল কথায় আসো। কি কথা? আরে আর কদিন বাদ দিয়ে তো ঈদ। হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার সোনা কোথায় ঘুরতে যাবে, প্ল্যানিং করতে হবে না? না, এবার আর বেরোতে পারবো না। বেরোতে পারবো না মানে? আগের বার ঈদে তোমার সাথে ঘুরতে গিয়ে রাকেশ কাকা দেখে বাবাকে বলে দিয়েছিল, এবার তো বাড়ি থেকে বেরোতেই দেবে না। ধুর, ঈদের দিন গার্লফ্রেন্ড ছাড়া ভালো লাগে নাকি? কত শখ করে ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরে রেখেছি। মন খারাপ করো না সোনা, তোমাকে অনেক মিস করব। রাখো তোমার ঢং, মিস করলে কি আর তোমাকে পেয়ে যাব নাকি? আমার সোনাটা কি রাগ করেছে? না না, খুশিতে নাচতে ইচ্ছা করছে। তুমি এত লেটে আসলে? বাবা ফোন করছে, আমি আসছি। চলে যাবে?
গার্লফ্রেন্ড ছাড়া ঈদ আর জ্যোৎস্না ছাড়া চাঁদ দুটোই সমান। না না, এই সাকিব গার্লফ্রেন্ড ছাড়া ঈদ কাটাতে পারবে না। বুড়ি দেখ দেখি তোর এই জামাটা পছন্দ হয় কি? হ্যাঁ আব্বা, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ। কিন্তু এত ভালো জামা পরি ঈদের দিন বাড়িতে বসে কি করব? স্কুটিটা তা তুমি বিক্রি করে দিলা। এই বছর আমার ঈদটা মাটি হয়ে গেল, আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যালো, কে বলছেন? কি ব্যাপার, নাম্বারটা দেখেও চিনতে পারলে না? আমি শাহনাজ বলছি। আরে শাহনাজ, তুমি অনেকদিন পরে ফোন করলে, হঠাৎ করে আমার কথা মনে পড়লো। মনে তো পড়ে। তাই? হুম, একটা কথা জিজ্ঞাসা করব। করো। হে বাড়িতে তোমার প্রেমিকাকে নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছ? আরে না, সে গল্প শেষ। মানে? আমাদের কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। সত্যি? শুনে খুব খারাপ লাগলো। খারাপ লাগার কিছু নেই, মনে হয় আল্লাহ ভালোর জন্য কিছু মানুষকে দূরে সরিয়ে দেয়। তাই নাকি? তাহলে ভালো কিছু কি সামনে আসছে নাকি? আসবে না কেন, আসছে বলেই তো তোমার ফোনটা আমার কাছে আসলো, তাই না? বাহ, তুমি তো বেশ ডায়লগ শিখে গেছো। ডায়লগ না, সত্যি বলছি। তোমার ঈদের প্ল্যান কি? আমার তো তেমন কোনো প্ল্যান নেই। তাহলে একটা কাজ করা যায়। কি কাজ? আমরা দুজনেই তো ফ্রি, চাইলে ঈদের দিন একসাথে ঘুরতে যেতে পারি। মেঘনা চাইতেই জল। কোথায় কোথায় ঘুরতে যাবে? তুমি আমাকে যেখানে ঘুরতে নিয়ে যাবে সেখানেই যাব। চাইলে তুমি আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে পারো, মেঘনা পার্ক, রেস্টুরেন্ট, যেখানে খুশি। ওটা তো আমার ঘরের জিনিস, এটাকে নিয়ে তো একটু মজা করাই যায়। তোমার কথায় থাকলো, আমরা ঈদের দিনে লং ড্রাইভে যাব, তারপর সুন্দর একটা পার্কে ঘুরবো, কোনো একটা ভালো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো। মালটা পটে গেছে। ঈদের দিনে পরের তেলে মাছ ভাজা ভালোই হবে। ঠিক আছে। এবার ঈদের আনন্দটাই আলাদা। নতুন জামা, নতুন জুতো আর নতুন গার্লফ্রেন্ড। এবার ঈদটা পুরো জমে যাবে। জীবনে একটু মেয়েবাজি হতেই হয় ভাই, না হলে ঈদও ঈদের মতো লাগে না। আর যার জন্য এত কিছু, সে দাঁড়িয়ে আছে চুপচাপ। বাইকে আমার ফুল ট্যাঙ্কি তেল, কারোর বাইকে তেল নেই। সবাই দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। তোর জন্য গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব, সবকিছুর হিরো তো তুই। আজকে ঈদের দিনটা হবে একদম সিনেমার মতো।
আজকের দিনটা কিছু ভালো লাগছে। ঈদের দিনটা একবার জমে যাবে। ওরে শাহানাজ, আজ তোকে একদম হিরোইনের মতো লাগছে। আজ যদি সাকিব তোকে দেখে একবার ফিদা হয়ে যাবে। বেচারা সাকিব কি সহজেই পটে গেল। একটু হাসলাম, একটু মিষ্টি করে কথা বললাম, ব্যাস পুরো আমার প্রেমে পাগল হয়ে গেল। আজ সারা দিনটা বাইকে চেপে ঘুরবো, কি যে মজা হবে। কখনো কখনো মনে হয় আমি না থাকলে ছেলেদেরকে বোকা বানাতো কে। চল মিস শাহনাজ, আজকের ঈদটা জমে উপভোগ করি। আজ কি যে মজা হবে ভাবতেই অবাক লাগছে। ও মনে হয় চলে এসেছে। বাবা, তোমাকে তো একদম ডানা কাটা পরি লাগছে। কি যে বলো, হ্যাঁ গো, সত্যি বলছি। তোমাকে একদম সাকিব খানের মতো লাগছে। চলো সোনা, উঠে বসো। হ্যাঁ হ্যাঁ। কি গো, কি হলো? আরে বুঝতে পারছি না, গাড়িটা যে কেন যে বন্ধ হয়ে গেল। আমার মনে হচ্ছে এভাবে হবে না। বেবি, তুমি একটু ঠেলাও না। এত সেজে গুজে মাঝ রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? কি হলো? তেল শেষ। কি? কি ফুলটুসি, ঈদের দিন এইভাবে হেঁটে হেঁটে গেলে পায়ে তো ফুসকা পড়ে যাবে। এসো আমার ইলেকট্রিক বাইকে, তোমাকে ছেড়ে দিচ্ছি। এসো এসো, আমার বাইকে উঠে বসো। আমি থাকতে তুমি হেঁটে হেঁটে যাবা, এটা কি ভালো লাগে বলো? এই শালা বুড়ো তো। তুমি চুপ করো। হ্যাঁ আমি যাচ্ছি। যেও না সোনা, যেও না। আমি তোমাকে গাড়িতে বসিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি। যেও না। শালার ভিখিরি রাস্তায় পড়ে মর। চলো ডার্লিং।